আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় সংস্কারের কাজ নিয়ে বিতর্ক হয় প্রচুর। ওই সংস্কার কাজের নির্দেশ দিয়েছিলেন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষই। মহিলা চিকিৎসকের মৃত্যুর ঠিক পরের দিনই দেওয়া হয়েছিল ওই নির্দেশ। দাবি করা হচ্ছে হাসপাতালে প্রয়োজনীয় সংস্কারে অনুরোধ জানিয়েছিলেন রেসিডেন্ট ডক্টররা। জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হলে 9 অগস্ট মহিলা ডাক্তারকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। এরপরে 12 অগস্ট সেই 4র্থ তলায় সংস্কারের কাজ চলছিল। ওই সংস্কারের জন্য আরজিকর কর্তৃপক্ষের ওয়ার্ক অর্ডারের একটি লেটার আমাদের হাতে এসেছে, যদিও ওই চিঠি সত্যতা নিয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি এখনো। আরজিকরে কর্তব্যরত পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে ওই চিঠি লিখেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারিখটা 10ই অগস্ট, মানে অভয়কাণ্ড ঘটার পরের দিন। মানে সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ দিয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, অর্থাৎ ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঠিক পরের দিন। জরুরি ভিত্তিতে আরজিকরের বিভিন্ন বিভাগে ডক্টরস রুম এবং লাগোয়া শৌচালয় মেরামত ও সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আর সেই লেটারের নিচে সন্দীপ ঘোষের সাইন রয়েছে। তবে বলে রাখি, এই চিঠির সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা। তৎকালীন অধ্যক্ষ ওই চিঠিতে লিখেছেন, আরজিকরের বিভিন্ন বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ডক্টরস রুম এবং তার সংলগ্ন পুরুষ ও মহিলাদের পৃথক শৌচালয়ের সমস্যা রয়েছে। রেসিডেন্ট ডাক্তারদের দাবি মতো তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব এবং মেডিকেল এডুকেশন ডিরেক্টরের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। এ নিয়ে আমার দুই কলিগ সুজয় এবং ইন্দিরা বিষয়টি নিয়ে আলোচনা করেছিল। সেই সময় কি কি তথ্য সামনে উঠে এসেছিল শোনাবো আপনাদের। আমরা দেখেছি যে যেদিন এই অভয়াকাণ্ড ঘটে আরজি করে, তার ঠিক পরের দিনই একটা অংশ ভাঙা হয় এবং যে অভিযোগটা বারবার করে উঠে আসছিল যে কার নির্দেশে এটা ভাঙা হয়েছে, আসুন আপনাদের দেখাই একটা চিঠি, যে চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই জায়গাটা ভাঙার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। দেখুন, আপনাদেরকে সেই চিঠি ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি এবং সেখানে বলা হচ্ছে সন্দীপ ঘোষ তিনি বলছেন যে এই জায়গাতে রেস্ট রুম করার যে দরকারটা ছিল, অর্থাৎ যেখানে রেস্ট নেবেন ডাক্তাররা সারাদিনের ডিউটির পর, সেই রেস্ট রুম এবং সংযুক্ত টয়লেটের জন্য একটা সমস্যা রয়েছে এবং যে কারণে এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে। এবং শেষে সন্দীপ ঘোষের সই, দেখুন কি লেখা রয়েছে চিঠিতে। সেই চিঠিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং চিঠিতে বলা হয়েছে, আপনাকে অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব রেসিডেন্ট ডাক্তারদের দাবি পূরণ করুন। এবং তারপর বলা হচ্ছে যে রেসিডেন্ট ডাক্তার যারা ইতিমধ্যেই স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে কথা বলে সমাধান করা হয়েছে। এবং চিঠিটার তারিখটা আপনাদেরকে দেখাই, দেখুন সই করেছেন আরজি কলের তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ এবং তারিখটা হচ্ছে 10 তারিখ, অর্থাৎ ঠিক তার আগের দিন 9 তারিখ ঘটে গিয়েছে অভয়াকাণ্ড, ঠিক তার পরের দিন এই অংশটা ভেঙে ফেলা হচ্ছে। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে যে তাহলে কি কোনো কিছু আবার সেই আড়াল করার চেষ্টা, আবার কি ধামাচাপা দেওয়ার চেষ্টা। এবং সন্দীপ ঘোষের সই করা একটা পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে উল্লেখ করে এই যে চিঠি, এবং বলা হচ্ছে এই চিঠিটার কপি কোথায় কোথায় পাঠানো হয়েছিল, এটা নাকি স্বাস্থ্য ভবনও জানতো যে এই জায়গাটা ভেঙে একটা নির্মাণ কাজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে এবং কিছুটা অংশ ভাঙা হয়েছে। সেই চিঠি এবার আপনাদের দেখালাম। বিস্তারিত এই বিষয়ে কথা বলবো সুজয়, আমার কলিগ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুজয়, যে চিঠিটা আমরা ইতিমধ্যে দেখাচ্ছি সেখানে কিন্তু স্পষ্ট যে এখানে সন্দীপ ঘোষের সই করা রয়েছে এবং বলা হচ্ছে এই চিঠিটা বিষয়ে নাকি স্বাস্থ্য ভবনও জানতো। একেবারেই তাই। এবং আমরা যেটা জানি যে আরজিকর হাসপাতালের যে ঘটনা ঘটার পর রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নারায়ণ স্বরূপ নিগম, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দুজনের উপস্থিতিতে আরজিকর হাসপাতালে একটি আলোচনা হয়। এবং তাহলে এই ঘটনাটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরও জানতো। কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, এই রকম একটা ঘটনার পর যখন গোটা রাজ্যের মানুষ, বলা যেতে পারে আরজি করের ঘটনা ঘটার পর একটা উত্তাল হয়েছে, তারপরে 8 তারিখের ঘটনা, 10 তারিখের মধ্যে অর্ডার। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য, যেটা ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর সূত্রে বা
আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি এরকম অর্ডার হবার একদিন দুদিনের মধ্যেই পিডব্লিউডি ওই গোটা জায়গাটা ভাঙলো। তো সেটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে যে পিডব্লিউডি কতটা সক্রিয় এই বিষয়টা নিয়ে, এবং সেক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এই চিঠিতে। আর্জেন্ট কথাটা লেখা আছে, মানে যত দ্রুত সম্ভব। তার মানে একটা বিষয় কি প্রশ্নচিহ্ন উঠছে না? তাহলে কি এটা কি একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে না যে তথ্য প্রমাণ লোপাট করার একটা চেষ্টা করা হচ্ছে? এখন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন শুরু হয়ে গিয়েছে। তাহলে কি আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ তিনি কি তথ্য প্রমাণ লোপাট করার জন্যেই তড়িঘড়ি এই একেবারে চেস্ট রুম যে এবং সেমিনার রুমের পাশেই এই ছিল এই চেস্ট রুম, চেস্ট মেডিসিন রুম, সেটাকে ভাঙার নির্দেশ দিলেন? ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক কিন্তু তৈরি এবং হয়েছে। ডেটটা আমি একটু বলবো সুজয়, দেখো ডেটটা হচ্ছে 10 তারিখ, এই চিঠির ডেটটা আপনাদেরকেও বলবো দেখতে। 10 তারিখ অর্থাৎ 9 তারিখ সকালবেলা এই ঘটনাটা নজরে এলো, 8 তারিখ রাতের দিকে ঘটেছে, 9 তারিখ সকাল থেকে রীতিমতো হই হই আলোড়ন পড়ে গিয়েছে এবং তড়িঘড়ি 10 তারিখ এই খবরটা সামনে এলো, অর্থাৎ আগেও না পরেও না, 10 তারিখ। এবং যখন এই ধরনের একটা ঘটনা ঘটলে যেখানে তদন্তের জন্য পুরো ওই জায়গাগুলোকে সিল করে দেওয়া হয়, সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়, সেটা তো করা হলোই না, উল্টে কি করা হলো, একটা অংশ ভেঙে ফেলা হলো। খুব স্বাভাবিক। তাহলে কি সন্দীপ ঘোষ আগে থেকে সবটা জানতেন যে এরকম একটা ঘটনা ঘটবে এবং তারপরে তিনি এই কাজটা করার নির্দেশ দেবেন? আগে থেকে কি পূর্ব পরিকল্পনা মাফিক পুরো কেসটা সাজানো হয়েছিল? কারণ ইতিমধ্যেই আমরা জানি যে অভয়ের বাবা তিনি বলছেন যে তাহলে কি ক্রাইম সিন সাজানো ছিল। তো তার কথার সেই যে অভিযোগ, সেই সূত্র ধরেই কি এই বিষয়টা আমরা বলতে পারি? হ্যাঁ, একেবারেই তাই। এটা হতে পারে না, কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা হওয়ার পর যেভাবে এই ঘরটাকে ভাঙা হয়েছে, আমরা দেখেছি যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, একেবারে বিতর্কের ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে যে কিভাবে এই ঘটনা ঘটালো। এবং এখন যেটা সামনে এলো সেটা একেবারে মানে পিডব্লিউডির যিনি মানে আধিকারিককে একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব মানে সিভিল এবং ইলেকট্রিক বিভাগের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হচ্ছে। তো একটা বিতর্ক কিন্তু একেবারে দানা বাঁধছে যে সন্দীপ ঘোষ, এবং এটা কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে সব স্তরে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং একটা সন্দেহ কিন্তু প্রকাশ হয়েছিল যে কেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।